আগুন লাগাইলা দয়ালো, ওরে দয়াল পানি দিলে নিবে না। বন্ধুরে এখনো জলটা হালিলে দ্বিগুণ বারে উপায় কি বল না, বলুন এখন জল ডালিলে দ্বিগুণ বারে উপায় কি বল না, জোরে কোন আল্লাহু আকবার। এইবার আলী ইবনে আলিফ ডাক দেয়া কয়, আল্লাহ আমি তোমার কাছে চাই, তুমি আমার গাউসুল আজমের দরজা দিবানি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, আলী ইবনে আলিফ রে, গাউসুল আজম বরফি সাহেব আব্দুল কাদের জিলানী রে এত বড় একটা স্তরে ছিল, আমি গাউসে সাকালান আব্দুল কাদের জিলানী রে দিয়ে দিছি, জোরে কোন সুবহানাল্লাহ। আলী ইবনে আলিফ তাহলে আরেকটা কিছু চা। আলী ইবনে আলিফ কয়, আল্লাহ আমি তোমার কাছে চাইবো না, দুনিয়াও চাই না পরকালেও চাই না, আল্লাহ গো আমি একমাত্র তোমার চাই, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, আলী ইবনে আলিফ রে শুনো শুনো, আমি আল্লাহরে তো পাইছ, আর একটা কাজ করো, আমার বন্ধু নবীর দুরূদ তুমি পড়ো। এখন বন্ধু নবীর দুরূদ যদি পড়ো তাহলে নবীজির সাথে লইয়া সর্বদাই আমি আল্লাহর সাথে তুমি থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার গভীর মনোযোগ, আমি কিতাবের নাম বলেছিলাম স্বপ্নে রাসূলুল্লাহ। স্বপ্নে রাসূলুল্লাহ কিতাবের মধ্যে মহিউদ্দিন খান লিখতেছেন, লোকটা যখন মারা গেছে স্মরণ আসেনি, তার বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে চেহারাটা নষ্ট হয়ে গেছে। এইবার লোকটা হজ কইরা তপ কইরা কাবাগর তপ করলে যে আমার বন্ধু সাদিক সুজন ইব্রাহিম অনেকবার হজ করেছে, আমারও আল্লাহ 15-16 বার উমরা হজ করছে আলহামদুলিল্লাহ। বন্ধু আমার দেখবেন কাবাগর তপ করতে করতে ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে যা, ওই ছেলেটা ক্লান্ত হয়ে একটা কিনারে বৈশা গেছে, স্বপ্নে দেখে আমার নূরের নবী আসতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ছেলেটা দৌড়া গে কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বাবা মারা গেছে, আমার আব্বুর চেহারাটা কেন বিকৃত হয়ে গেছে। আমার নবী ডাক দেয়া করে, ছেলে তোমার বাবা তো সুদের ব্যবসা করতো, এই জন্য চেহারাটা নষ্ট হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীরে আমি পাইছি নবী গো, আপনি তাকার পরেও আমার আব্বার চেহারাটা কেন নষ্ট হবে, আমি এটা মেনে নিতে কাঁদিস না উম্মত কাঁদিস না, তবে শোনো তোমার বাবা প্রত্যেক দিন ঘুমানোর সময় আমি নবীর শানে, আমি নবীর উপরে দৈনিক 200 বার দুরূদ পড়তো, দুরূদ পড়ার কারণে আমি আল্লাহর কাছে রিকোয়েস্ট করেছি, আল্লাহ তোমার এই বান্দা আমার এই উম্মত দৈনিক ঘুমানোর আগে 200 বার আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়তো, এই দুরূদের উসিলা তুমি তারে ক্ষমা করে দাও। লোকটা বলে, আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমি আমার বাবার কাছে দৌড়ায় গেলাম, আমি গিয়ে দেখলাম আমার আব্বুর চেহারাটা আগের চাইতে সুন্দর হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ওকে আইল দরাতি, ওকে আইল দরাতে দরদি আইল দরা, মায়া মেনার পাকুলে আরব দেশেতে ওকে আইল দরাতে, নবী আইল দরাতে দরদি আইল দরা। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আল্লাহ রাসূলের প্রেমে মহব্বতে পড়িয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর খালি দুরূদ শরীফ পড়ে। আমার নূরের নবী উম্মত যে কোনো প্রান্তে তাকে পড়ো না কেন, তোমার ঘর নাই বাড়ি নাই, কুড়ে গড়ে তুমি তাকে সমাজে কেউ চিনে না, আমার নবী বলেন তোমার দুরূদ পড়ার কারণে তোমার কুড়ে গড়ে আমি নবী দিদার দিয়া তোমার হৃদয়টা শান্তি করে দেই, জোরে কোন সুবহানাল্লাহ। আরো বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। তাহলে বন্ধু আমার নবীর দুরূদ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? এই জন্য কাজী নজরুল লিখছে, কি লিখছে? দুজাহানের বাদশা নবীজির দুরূদ যারা পড়ে দুনিয়া তো বাদশা পরকালে বাদশা, সুবহানাল্লাহ। কাজী নজরুল ইসলাম অনেক নবীর বড় প্রেমিক ছিলেন, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কাজী নজরুলের মতো বর্তমান যুগের আলেমরা হতে পারে না,
কাজী নজরুলের নবী শানে কত গান গাইছে, শান গাইছে, সব নবী শানে। কি বলছে? আমি যদি আরব হতাম মদিনারি পথ, সুবহানাল্লাহ কোন, সেই পথ দিয়া হেঁটে যেত নূর নবী হযরত রে আমার, নূর নবী হযরত, জোরে কোন সুবহানাল্লাহ। কাজী নজরুল বলেন, আমি মানুষ না হইয়া যদি মক্কা মদিনার পথ হইতাম, আর আমি মাটি হইতাম, রাস্তা হইতাম, আমার মধ্য দিয়া নূরের নবী হাইটা যাইতো, আমার জীবন ধন্য হইয়া যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। কত আসে। এরপর আরো লিখছে, তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদেরই নাম, মুর্শিদ মুহাম্মাদেরই নাম, সেই নাম জপিলে বুঝতে পারে খুদারি কাহালাম, মুর্শিদ মুহাম্মাদেরই নাম, মুর্শিদ মুহাম্মাদেরই নাম। আমার বন্ধু মানুষ সুজন ইব্রাহিম তিনি বলছেন, ভাই বেশি অংশ একটু নবীর শান গাইতে হইব, যেহেতু নবীর শানের কথা বলছে, একটু শান গাইতে হয়, সাহাবে দাওয়াতের কথা মানতে হয়। জোরে কোন ঠিক কিনা? কাজী নজরুল বলেন, দুরুদের পাগল হইলে, দুরুদের পাগল হইলে করবে নবী পার, বলুন আল্লাহুম্মা সাল্লি আলা, পরবারে বার বলুন আল্লাহুম্মা। দুরুদ পড়তে হবে কেন জানেন? তাদের একজন হুজুর আছে, স্বপ্নে রাসূলুল্লাহ কিতাব লেখছে, তার নাম হইছে মহিউদ্দিন খান তারার হুজুর। তারার হুজুরের স্বপ্নে রাসূলুল্লাহ কিতাবের মধ্যে লিখছি, একটা লোক বেশি অংশ সুদগা, কিকা সুদগুর কোটি কোটি টাকা মানে মালিক হইছে। ওর পরে লোকটার বাড়ি হইছে মক্কাতুল মুকাররমা। ওই লোকটা হঠাৎ করে মারা গেছে, তার একটা ছেলে আছে, সন্তান আছে। ওই সন্তান দেখলো তার বাবার চেহারাটা বিশ্রী হয়ে গেছে, চেহারাটা বিকৃত হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। লোকটা কাবাগর তপ করে। মহিউদ্দিন খান লিখছে, হেরার হুজুরে স্বপ্নে রাসূলুল্লাহ কিতাবের মধ্যে লিখছি, হেরা লেহা হেরা মানে না বাবা, দুঃখের বিষয় কর কোনো জায়গা নাই। মহিউদ্দিন খান লিখতেছেন, তার বাবা মারা গেছে, চেহারা বিকৃত হয়ে গেছে, কালো হয়ে গেছে। লোকটা আল্লাহর ঘর তপ করতে করতে এক কোনার মধ্যে ঘুমায়া গেছে। বসার পরে সে ঘুম পাড়াইছে। ঘুম পাড়ার পরে দেখতেছেন আমার নবী কাবাগরের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। হেরার হুজুরে লিখছি, নজদির আর লেখেও তারা মানে না বন্ধু, দুঃখের বিষয়। লেখে রে বন্ধু, তার বাবা যখন মারা গেছে, নবী মক্কাতুল মুকাররমা হাইটে হাইটে নবী আসতেছে। লোকটা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা মারা গেছে, বাবার চেহারাটা বিকৃত হয়ে গেছে, সন্তান হিসেবে আমি সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু মদত করেন, আপনি একটু আমারে দয়া করেন। স্বপ্নের মধ্যে বলতেছে, আল্লাহ রাসূলের কদম মুবারক ধরে আউমাও করে কান্না শুরু করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু আলোচনা চলবে, মহাব্বতে একটু জিকির হোক, জিকির হবে মাঝে মাঝে। আমার বন্ধু বলছে জিকির হবে, জিকির হবে। আমরা আল্লাহর জিকির করতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি না? আপনি কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেন, ওয়াজকুরুল্লাহ যিকিরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো। ইসাব্বিহুহু বুকরাত ওয়া আসিলা, সকাল এবং বিকালে জিকির করো। আমরা ডাক দিয়ে বলি, আল্লাহ, বেশি বেশি জিকির করলে কি হবে? আমার আল্লাহ বলে, ইসাব্বিহুহু বুকরাত ওয়া আসিলা, যদি সকাল বিকাল জিকির করো, জিকির করতে পারো। আল্লাহ বলে, ইউসাল্লি আলাইকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তোমার অন্ধকার থেকে টেনে টেনে নূরের দিকে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, এই আমার বন্ধু এক সময় আমার ছোটকালে বলেছিল, দোস্ত একটা কথা শোনো। কি কথা? মানুষের ভিতরে এমন একটা টিভি আছে, এই টিভি যদি খুলতে পারে দুনিয়ার চেয়ে আশ্চর্য জিনিস পাওয়া যায়। কথাটা স্মরণ আসেনি? আমার দোস্ত এই কথাটা আমার অনেক দিন আগে বলেছিল। বন্ধু আমার, এই জন্য ইত্তাকু ফারাসাতিল মুমিনিন, ওলি আল্লাহদেরকে ভয় করো। লিয়ান্না, কেন না একটা ফাইনজুরমিন নুরিল্লাহ, ওলিদের কালবে একটা নূরের চোখ আছে। এই নূরের চোখ দ্বারা অসাধ্য কাজকে সাধ্য করতে বাধ্য করে। জোরে এখন সুবহানাল্লাহ। জিকির বেশি পড়তে হবে। আমার নবী বলেন,
মান যাকারা সাউদাল লাইলি নাব্বালাল্লাহু কালবাহু ওয়া কাবরাহু, যারা রাত্রি নিশীথে বসে আল্লাহর জিকির করে এদের অন্ধকার কবরটারে আল্লাহ নূর বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার মৃত কলবটা আমি জিন্দা বানায় দেই যারা বেশি আল্লাহর জিকির করে। আল্লাহ কয়ার আমি বন্ধু হিসাবে ডাক দিই। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মহাব্বতে জিকির করেন, এরপর আলোচনা মুক্তাজু করবো। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। আমরার আল্লাহ সারা মাবুদ নাই, বলুন নবীজি সারা ও পাই নাই। বাজানোই নবীকে পেতে হলে, এই নবীকে দেখতে হলে ওলি আল্লাহর নজর চাই। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। আল্লাহ গো তোমরা আল্লাহর নাম বন্ধু সাথে লও না বীজির নাম। আমার নবীজির নাম ভুল করিলে না, বীজির নাম ভুল করিলে বৃথা যাবে আল্লাহর নাম। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরাতুলাই নিবিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদের দেনে কেলে কয়েক মর্তবা জিকির করতে হবে। জোরে কোন ঠিক কিনা? কেন বলবেন মুর্শিদের দেনে কেন জিকির করতে হয়? বন্ধু, আল্লাহর পক্ষ থেকে নূর আসে পীর মুর্শিদের উপর। এই পীর মুর্শিদে নূরগুলা সাপ্লাই দে তার ভক্তের কালবের মাঝে। জোরে কোন সুবহানাল্লাহ। ভক্তের কালবে ফিরে যদি তাহাজ্জুদ দেয়, তাহাজ্জুদ দেওয়ার পরে আপনার কলব ডাইনা হইয়া যাইব। আয়না যদি হয়ে যা এখান থেকে বসিয়া আল্লাহর কুল কায়না তারস পর্যন্ত দেখা যা। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে জিকিরের অনেক হালের লোক আছে, আমি দেখতে পারে তারা আমার পীর মুর্শিদের পুরাতন মুরিদ। এরা দেখবেন জিকিরের সময় অনেক সময় হাল হইয়া যা, চক্ষুদয় বন্ধ করে নেন। পীর মুর্শিদের দেনে কিছু জিকিরি করি। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 মুর্শিদ আহামারি মন করলা চুরি কি রূপ দেখাইয়া। মাশাআল্লাহ। আল্লাহ 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 মুর্শিদ আহামারি মন করলা চুরি কি রূপ দেখাইয়া। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ সেই রূপেরি ঝলক আমার কি যে গেল ওই রে আমার মুর্শিদ নীল আয়া মায়ার রুমকাহিয়া। আল্লাহ 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 মুর্শিদ আমি তোমার প্রেমের পাগল আইলা দরাই। আল্লাহ 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 মুর্শিদ আমি তোমার প্রেমের পাগল কান্দি নিয়ে এসে বইয়া। আল্লাহ আল্লাহ এই কাহায়ের কি লাভ হবে যদি না
যাও লো হইয়া গো আমার মুর্শিদ নীল আয়া মায়ার মন কাহারিয়া আল্লাহ 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 তোমার বা নাইব গলার মায়ালা বাবা মিটাও মনের জায়ালা তোমার বা নাইব গলার মায়ালা আল্লাহ 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 মিটাও মনের মালা সিদ্দিক সাহেব মিটাও মনে রিমালায়া তোমার বা নাই বরে গলার মায়ালাইয়া আল্লাহ 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 সর্বসাধন তোমার দিয়া বলকের শূন্য গ্যাসের বাবা মিসকিন সাঙ্গা জিয়া আল্লাহ 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 তোমার প্রেমে মনটাই আমার কইরা দাও না উতালায়া তোমার বা নাই বরে গলার মায়ালা মিটাও মনে রিজালা দয়াল মিটাও মনে রিজালায়া তোমার বা নাই বরে গলার মায়ালাইয়া আল্লাহ 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 ও আমার সিদ্দিক শাহ চান তোমায় না দেখিলে বাসনা রে পরায়ান আল্লাহ আল্লাহ কিয়া গুণ জ্বালাইলা রে মুর্শিদ কিয়া গুণ জ্বালাইলা রে ইব্রাহিম কাহিরা নিস কুলো মান তোমায় না দেখিলে বাসনা রে পরায়ান আমার সিদ্দিক শাহ চান আমায় না দেখিলে বাসনা রে পরায়ান আল্লাহ 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 কিয়া গুণ মোর অন্তরে জলে সেইয়া গুণকে ঠান্ডা হয় বাবা জলে ডুব দিলে আল্লাহ 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 তোমার বুকে বুক লাগাইয়া তোমার বুকে বুক লাগাইয়া করতাম জ্বালা অবসান তোমায় না দেখিলে বাসনা রে পরায়ান আমার জানের জান তোমায় না দেখিলে বাসনা রে পরায়ান আল্লাহ 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 জুড়ে জুড়ে আল্লাহ 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 কিয়া গুনবর অন্তরে জলে ইব্রাহিম গো কিয়া গুনবর অন্তরে জলে সেইয়া গুনকে ঠান্ডা হয় আমি জলে ডুব দিলে আমার গলাতে কলঙ্কে রশি গলাতে কলঙ্কে রশি মনে চাই না গরবা তোমায় না দেখিলে বাসনা রে পরায়ান আল্লাহ 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 ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাসনা গো পরায়ান আল্লাহ 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 মুর্শিদ রে কই পাইব গেলে গো ইব্রাহিম মায়া
রে বলো না মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বিনে পাগল মন বোঝাইলে তো বোঝে না আল্লাহ 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 মুর্শিদ রে কই পাইব গেল গো ওরে সুজনা মায়া রে বলো না মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বিনে পাগল মন বোঝাইলে তো বোঝে না আল্লাহ 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 দুঃখে দুঃখে জনম গেল গো ওরে দয়াল সুখ তো পাইলাম না আমার সিদ্দিক শাহ বাবা রে দেখিলে আমি পাইতাম যে সান্তনা আল্লাহ 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 মুর্শিদ রে কই পাইব গেলে গো ওরে দয়ালা মায়া রে বলো না মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ বিনে পাগল মন বোঝাইলে তো বোঝে না আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 আমি তোমায় যাইতে না দিব আমি তোমায় না চাহিব প্রাণ মুর্শিদ সিদ্দিক শাহ বাবার পাইলে কদম চুমা খাবো মাশাল্লাহ আল্লাহ 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 আমি তোমায় যাইতে না দিব আমি তোমায় না চাহিব প্রাণ মুর্শিদ দয়াল রে পাইলে কদম চুমা খাবো মাশাল্লাহ আল্লাহ 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 জুড়ে জুড়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা বন্ধুরা আমার, আল্লাহর জন্য যারা পাগল হয় আল্লাহ কয় আমি তারারে দরা দেই, জোরে কোন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি ছিল, তার নাম আলী ইবনে আলিব। ওই আলী ইবনে আলিব লুনা পানির মধ্যে পড়িয়া, সাগরের লুনা পানি গলা পর্যন্ত পানির ভিতরে ঢুকিয়া আল্লাহর জিকির পড়তে আরম্ভ করলো। জোরে কোন আল্লাহু আকবার। কার জিকির করে? আল্লাহর জিকির। কার জিকির? জিকির করতে করতে 30 বছর গেছে। কত বছর? কথা কয় না, কত বছর? 30 বছর যাওয়ার পরে আল্লাহ ডাক দেয়, কয় এ আলিব রে আলিব রে, আমি আল্লাহর জিকির আলা বন্ধ কর। আলিব নে আলিব, আল্লাহ তুই না আমার সাথে কথা কইস না, সুবহানাল্লাহ কোন। প্রেম লাগিয়ে গেছে, প্রেম প্রেম বানে শিকের গো মেলা, সবাই বুঝে না সাদিকি আসে কমা শোকের প্রেমে এমনে নিশানা, বলো না আসে কমা। প্রেম কইরাছে নবী ওলি,
সুজান ইব্রাহিম প্রেম কইরাছে নবী ওলি আমার আল্লাহর সাথে গেছেন গো মিলি আল্লাহ ক দিয়াছি পর্দা কুলি এশকের বানা বাবা আশিক মাশকের প্রেমে এমনে নিশানা বলো না আশিক মা। যেহেতু বন্ধু ওয়াজগুলা ইউটিউবে সারা বাংলাদেশে চলে যাব, সারা পৃথিবীতে ওয়াজ চলে যায়, এই জন্য বলবেন হুজুর আপনাদের সান্ডা গাইছেন, প্রেম কইরাছেন নবী ওলি, খুদার সাথে গেছেন মিলি। যারা জিনে ধরে দেখবেন জিনের রোগীর সাথে জিনে কথা কয় কি কয় না, কথা বলে কি না? আল্লাহর যারা বলি হয় আল্লাহর ওলির সাথে আল্লাহ মিশে যা, জোরে কোন সুবহানাল্লাহ। আলী ইবনে আলী আল্লাহর জিকির পরে লুনা পানির মধ্যে নাইমা কণ্ঠনালীর পর্যন্ত ডুবাইয়া 30 বছর গেছে। কত বছর? আল্লাহ কই আমারে ডাকস কেন? ডাক বন্ধ কর। আল্লাহ রে আল্লাহ তুই না আমার সাথে কথা কইস না। আল্লাহ ডাক দেখো এ আলী ইবনে আলী, দুনিয়ার কোনো মানুষ যদি কাউরে কেউ ডাকে একজন একজন সারা দেখ, কিসের জন্য ডাকো? জোরে কোন ঠিক কিনা? তুই না আমারে ডাকতাছস কের জন্য ডাকস আমারে কো। আলী ইবনে আলী কো তোর সাথে আমার কোনো কথা নাই, জোরে কোন সুবহানাল্লাহ। প্রেমিকের সাথে প্রেমের হন আরম্ভ হইছে খেলা। এইবার আবার আল্লাহর জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী ইবনে আলী ডাক দেখো আল্লাহ তোমার জিকির আমার কাছে ভালো লাগে, তুমি আমার সাথে কথা বইলো না, সুবহানাল্লাহ কইতেন না? এতদিন পর্যন্ত আল্লাহর ডাকছে, আল্লাহ সারা দেয় না। এখন আল্লাহ ক কিরে পাগল আমারে ডাকস কেন? ক আমি তোরে ডাকি, তোর ডাক আমার ভালো লাগে, তুমি আমার সাথে কথা বইলো না, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা মাতাল হারা মোহরনের বয় করে না, প্রেম তো মরে না, জোরে কোন ঠিক কিনা? এই পাগল আল্লাহর জিকির করতে করতে লুনা পানির মধ্যে নাইমে ডাকে, শরীর গা হইয়া গেছে। আল্লাহ কতদিন আমার জিকিরটা স্টপ কর, বন্ধ কর। না আল্লাহ তোমার জিকির বন্ধ করবো না, আমার কাছে ভালো লাগে এই জন্য আমি তোমার জিকির করি। আল্লাহ ডাক দেখো আলী ইবনে আলী রে, আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে গেছি, তুই আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোরে দিতে বাধ্য হয়ে যাইব, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার কো আল্লাহ আমার যদি তা দিতে বাধ্য হয়, আমি যেটা তোমার কাছে চাইম তোমার কাছে এটা নাই, সুবহানাল্লাহ কোন। আল্লাহ ক কিরে আমার কাছে সব আছে, ওফু আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ কাদিরে মতলক যা ইচ্ছা তাই করতে পারি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ক আমি কাদিরে মতলক আমি ইজ্জত দিতে পারি, ইজ্জত দিতে পারি, সব কিছুর মালিক আমি আল্লাহ, তুই না আবার কি বলস আমার কাছে নাই। এইবার আলী ইবনে আলী কো আল্লাহ আমি খুঁজে দেখতে পেয়েছি, আমি তোমার কাছে যা চাইম তোমার কাছে তা নাই, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো চারে তুই আমার কাছে কি চাইবে? আলী ইবনে আলী কো আল্লাহ আমার জিকিরে বাধা দিছ, আমার ভালো লাগে না, তোমার জিকির পড়তে আমার ভালো লাগে। আবার জিকির আরম্ভ করছে আল্লাহ 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 আল্লাহ। দয়াল রে কই পাইব গেলে গো ওরে সাদিকা মায়া রে বলো না মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। দয়াল বিনে পুরা মন বোঝাইলে তো বোঝে না, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার গভীর মনোযোগ, আলী ইবনে আলী আল্লাহ ডাক দেখো এ পাগল কি চাইবে আমি তোরে দিব, সুবহানাল্লাহ কইতেন না? পাগলা ডাক দেখো আল্লাহ তুমি যদি আমাকে দিতে চাও তুমি আমার নবীর দরজা দেও, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কলা নবী বাদা না খাতামান নবী, আমার নবী বলেছেন না খাতামান নবী লা নবী বাদা, আমার পরে কোনো নবী আসবে না, জোরে কোন সুবহানাল্লাহ। এ আলী ইবনে আলী
নবীর দরজা ছেড়ে অন্য একটা কিছু আমার কাছে চাও। এইবার আলী ইবনে আলিব ডাক দেখো, আল্লাহ এইবার যদি আমি তোমার কাছে আর একটা চাই এইটাও দিতে পারবা না? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কো কিরে আমি তো সব পারি, পারি না বলতে আমার কাছে কিছু নাই, সব পারি। আলী ইবনে আলিব কো আল্লাহ 30 বছর জিকির করতে করতে লিসানু সাইফুল্লাহ, আমার জিহ্বাটা তোমার কুদরতি আল্লাহর জিহ্বা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমি যদিও দুনিয়ায় বসে রইছি আরো সে আদিম পর্যন্ত তোমার দেখা যায় আল্লাহর কুল কায়নাতে এমন কোনো জায়গা নাই আমি তা দেখি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারিমে ডাক দিয়ে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ বলে আলী ইবনে আলিব রে আমি কোরআনুল কারিমে বলেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছি আমি আল্লাহ পাকের ইজ্জত, আমার নবীর ইজ্জত, আর যারা ওলি হবে তাদের ইজ্জত। তুমি 30 বছর একটানা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে তুমি আমার বন্ধু হয়ে গেছো, চাও তুমি আমার কাছে কি চাইবা? এইবার আলী ইবনে আলিব ডাক দেয়া কয়, আল্লাহ আমি তোমার কাছে চাই তুমি আমার গাউসুল আজমের দরজা দিবানি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, আলী ইবনে আলিব রে গাউসুল আজম বরফি সাহেব আব্দুল কাদের জিলানী রে এত বড় একটা স্তরে ছিল, আমি গাউসে সাকালান আব্দুল কাদের জিলানী রে দিয়ে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আলী ইবনে আলিব তাহলে আরেকটা কিছু চা। আলী ইবনে আলিব কয়, আল্লাহ আমি তোমার কাছে চাইবো না, দুনিয়াও চাই না পরকালেও চাই না, আল্লাহ গো আমি একমাত্র তোমার চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, আলী ইবনে আলিব রে শুনো শুনো আমি আল্লাহরে তো পাইছ, আর একটা কাজ করো আমার বন্ধু নবীর দুরূদ তুমি পড়ো। এখন বন্ধু নবীর দুরূদ যদি পড়ো তাহলে নবীজির সাথে লইয়া সর্বদাই আমি আল্লাহর সাথে তুমি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার গভীর মনোযোগ, আমি কিতাবের নাম বলেছিলাম স্বপ্নে রাসূলুল্লাহ। স্বপ্নে রাসূলুল্লাহ কিতাবের মধ্যে মহিউদ্দিন খান লিখতেছেন, লোকটা যখন মারা গেছে স্মরণ আসেনি, তার বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে চেহারাটা নষ্ট হয়ে গেছে। এইবার লোকটা হজ কইরা তপ কইরা কাবাগর তপ করলে যে আমার বন্ধু সাদিক সুজন ইব্রাহিম অনেকবার হজ করেছে, আমারও আল্লাহ 15-16 বার উমরা হজ করছে আলহামদুলিল্লাহ। বন্ধু আমার দেখবেন কাবাগর তপ করতে করতে ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে যা, ওই ছেলেটা ক্লান্ত হয়ে একটা কিনারে বৈশা গেছে, স্বপ্নে দেখে আমার নূরের নবী আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীরে দেখতে মনে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি না? এই জন্য বলুন, কি আগুন লাগাইলা দয়ালো ওরে দয়াল পানি দিলে নিবে না, বন্ধুরে এখনো জলটা হালিলে দ্বিগুণ বারে উপায় কি বল না? বলুন, এখন জল ডালিলে দ্বিগুণ বারে উপায় কি বল না? জোরে কোন আল্লাহু আকবার। এইবার ছেলেটা দৌড়ায় গে কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাবা মারা গেছে, আমার আব্বুর চেহারাটা কেন বিকৃত হয়ে গেছে? আমার নবী ডাক দেয়া করেছিলে, তোমার বাবা তো সুদের ব্যবসা করতো, এই জন্য চেহারাটা নষ্ট হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীরে আমি পাইছি নবী গো, আপনি তাকার পরেও আমার আব্বার চেহারাটা কেন নষ্ট হবে? আমি এটা মেনে নিতে কাঁদিস না উম্মত, কাঁদিস না। তবে শোনো, তোমার বাবা প্রত্যেক দিন ঘুমানোর সময় আমি নবীর শানে, আমি নবীর উপরে দৈনিক 200 বার দুরূদ পড়তো। দুরূদ পড়ার কারণে আমি আল্লাহর কাছে রিকোয়েস্ট করেছি, আল্লাহ তোমার এই বান্দা আমার এই উম্মত দৈনিক ঘুমানোর আগে 200 বার আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়তো, এই দুরূদের উসিলা তুমি তারা ক্ষমা করে দাও। লোকটা বলে, আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমি আমার বাবার কাছে দৌড়ায় গেলাম। আমি গিয়ে দেখলাম আমার আব্বুর চেহারাটা আগের চাইতে সুন্দর হয়ে গেছে। জোরে কোন
সুবহানাল্লাহ। এই জন্য ওকে আইল দরাতে, ওকে আইল দরাতে, দরদি আইল দরা। মায়া মেনার পাকুলে আরব দেশেতে ওকে আইল দরাতে, নবী আইল দরাতে, দরদি আইল দরা। যার শরীরের সুগ্রাণ মোহিনী, মেশক হতে সুবাসিত, যার গায়ের পানি জোরে কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমার নূরের নবীজির চেহারা মুবারক গামলে শিশির ভিতরে গাম মুবারক লইতো, মেয়েদের বিবাহের মধ্যে সবার শরীরে একটু একটু দিয়া দিত, সারা বাড়িতে মেশক জাফরানের মতো সুগ্রাণ হয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যার শরীরের বাবা সুগ্রাণ মোহিনী, মেশক হতে সুবাসিত, যার পবিত্র গায়ের পানি, আমরা তারে পাবো বলো, আমরা তারে পাবো বলো কোন সাধনাতে? ওকে আইল দরাতে, বলুন আইল দরাতে, ওকে আইল দরা। মায়া মেনার পাকুলে আরব দেশেতে ওকে আইল দরাতে, ওকে আইল দরাতে, দরদি আইল দরা। এ বন্ধু, ওই দরদি নবীরে চিনে না? আমেনা বলে গো, আমার নূরের নবী দুনিয়াতে আইসা দুনিয়ার কোনো মানুষ সবাই সে হুয়া হুয়া কয়া কাঁদছে, হুয়া হুমা হুমে দিয়েছে জমির, কিন্তু নবী শানে আমার নবী দুনিয়াতে সাজদা করে কান্দা, রব্বি হাবিলি উম্মতি, আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ। মা মেনা বলে রে, কানটা লাগাই আমি শুনি, দরদি নবী উম্মতের জন্য, রব্বি হাবিলি উম্মতি বলিয়া আমার উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য শুধু চোখের পানি ছেড়ে দেয়া কান্দে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা যারা বন্ধুরা আমার, নুরুদ্দিন জামি নবীর প্রেমে আশেক ছিল। যারা নবীর প্রেমিক হয়, নবীর যারা আশেক হয়, আমার নবী বলে দুনিয়ার মানুষ যদিও না চিনে, আল্লাহর রাসূল বলে আমি নবী চিনি। নুরুদ্দিন জামি, আল্লামা জামি, আল্লামা জামি একখানা কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম হচ্ছে কি জানেননি? ওই কিতাবের নাম হচ্ছে শাহয়াদুন নবুওয়াত। ওই কিতাবের মধ্যে লিখতেছেন নুরুদ্দিন জামি। একটু মহব্বতে জিকির হোক, আবার দেখবেন আলোচনায় চলবো। আল্লাহ 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 আল্লাহ। Allah 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 La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুরুদ্দিন জামির কথাটাই ইতি দিয়ে দিলাম। নুরুদ্দিন জামি আমার নবীরে ভালোবাসত। নুরুদ্দিন জামিকে আমি একটা নাতে রাসূল লিখছি, আমার নবীজি রওজা মুবারকে আমার শোনাইতে হইবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন শোনাইতো নবী রওজায়। আল্লাহর নবী তো জানে গো, নুরুদ্দিন জামি একটা টাকের ভিতর, ওই সময় গোড়ার গাড়ি, টাক হয় নাই, মাইকু হয় না, গাড়ি হয় নাই, একটা গাড়ির মাঝে উঠছে ডাব্ব ডাব্ব টলির মতো। ওই টলির মাঝে মাটি নে, বালু নে, বালুর একটা সাইডে কিনারে শুয়ে গেছে নুরুদ্দিন জামি নবীজি রোজা মুবারকে যাওয়ার জন্য। আওয়াজ করে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ। নুরুদ্দিন জামি আমার নবী ডাক দেখো, গভর্নর তাড়াতাড়ি যাও, একটা পাগল আইতাছে আমি নবী রোজার কাছে, এরে ফিরাইয়া দেও, এরে ফিরাইয়া দেও। জোরে এখন আল্লাহু আকবার। এরে গিয়ে ফিরাইয়া দিছে। আবার দ্বিতীয়বার একটা বসরিম, আমার সাদিক বুঝে আরবি ভাষা, বসরিম মানে ঘাস। আল্লাহু আকবার কর। বসরিমের গাড়ির ভিতরে লুগাইছি, আমি তোরে বেসায়া রেল দেম, আমার নবী রোজায় নিয়ে যা। জোরে এখন সুবহানাল্লাহ। এইবার ডাক দেখো, এই বেড়া ঘুমাইছস তুই? এই পাগলটা আবার আইতাছে। লোকটা তো বুঝে না, বাসা গিয়ে আবার তারে দুইয়ে ফিরাইয়া দিছে। আল্লাহু আকবার কর। ফিরাইয়া দিছে বাদশার চোখে। এইবার নুরুদ্দিন জামি, নুরুদ্দিন এইবার চোখের পানি ছেড়ে দেয়া কান্দে। মোল্লা জামি কান্দে, কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার ভালোবাসি, আমার অপরাধটা কি? আমি কেন রওজা মুবারকে যাইতে পারি না? জোরে কইবেন না ইয়া রাসূলুল্লাহ।
এর দ্বিতীয়বার আবার হাতব বা লাকড়ির গাড়ির ভিতরে ঢুকছে, লাকড়ির গাড়ির ভিতরে মদিনা পৌঁছে গেছে। নবী ডাক দেখো তুমি ঘুমায় লইছ, এই পাগলটা তাড়াতাড়ি এনতে সরাও, এ আমার রোজায় আসলে বিপদ গইটা যাইব। এইবার গে তারা এখান থেকেও সরাইছি, হাতের মাঝে বাঁধছি, পাওয়ার মাঝে বাঁধে জেলের ভিতরে দিছে। এইবার নুরুদ্দিন জামি মোল্লা জামি কান্দে, আল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমার কি অপরাধ, আমি কেন হাতের মধ্যে করা, আমি আপনারে ভালোবাসি, আপনি এই জন্য আমার হাতের মধ্যে করা উঠে গেছে, আমি আপনারে ভালোবাসি এই জন্য পাওয়ার মধ্যে আমার হ্যান্ডকাপ লাগাইছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো এটা কি আমার অপরাধ নি? নুরুদ্দিন জামি এবেলা জেলের ভিতরে কান্দে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলুন ইয়া হাবিবাল্লাহ, শুধু বলতেছে আমি নাম শুনিয়া হইছি পাগল, নাম শুনিয়া হইলাম পাগল আমি ওদমে, বলুন ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলুন ইয়া হাবিবাল্লাহ, শুধু। আলোচনা লম্বা শর্ট করে দিছি। নুরুদ্দিন জামি এইবার জেলের ভিতরে নবীজির প্রেমে মহাব্বতে কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার ভালোবাসার কারণে আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ, পাওয়ার মধ্যে হ্যান্ডকাপ, জেলের ভিতরে বন্দী হয়ে গেছি, এইটাই কি আমার অপরাধ? নবী ডাক দেখো বাদশারে, এই পাগলটা তাড়াতাড়ি ছুড়াইয়া দে, এই পাগল আমি নবীর প্রেমিক তুমি বুঝো নাই, এই জন্য তুমি তারে বন্দি করছো। জেলের ভিতর থেকে ছুড়াইয়া দিছে, কো আমার নবী রোজায় একবার নিয়ে দা। রোজার কাছে আইছে, আয়া নবীর ডাক দিছে, রাসূলুল্লাহ নবী গো, এই ডাকটা দেওয়ার পর অজ্ঞান হয়ে গেছে, আওয়াজ করে কি বলতেন না ইয়া রাসূলুল্লাহ, আরো বড় করে কোন ইয়া হাবিবাল্লাহ। অজ্ঞান হয়ে গেছে, চান্স হারায় গেছে ঘুমের ঘরে। আমার নূরের নবী হাতের মধ্যে ধরে কো পাগল তুই এমন একটা নাত লেখছ, এই নাতটা যদি এখন পাঠ করস আমি নবী রওজা ভেঙ্গে হাজার হাজার মানুষের সামনে সাক্ষাৎ করতে হবে, এই জন্য তোরে আমি আটকাইতে চাইছিলাম। স্বপ্নে দেখছে নবী আমার ঘুম থেকে উঠে দেখে হাতের মাঝে নূরের নবীর হাতে ধরা ধরে কোন সুবহানাল্লাহ। এইবার আবার দেখে না, তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ও দরদি নবী গো দেখা দিয়া কেন রে রইলা না, বলুন দেখা দিয়া কেন রে রই, তোমায় ভালোবাসা গো নবীজি কত কষ্টে আছি গো নবী, আমি কত কষ্টে আছি, অন্যায় শুধু একটা নবী আমি তোমারে ভালো, সব দুঃখ মেনে নিব নবী, সব দুঃখ মেনে নিব যদি তোমাকে দেখি, দেখা দিয়া কেন রে রইলা না, বলুন হদ রদিনা বিগো দেখা দিয়া। তাহলে আমরা নবীর ভালোবাসার দরকার আসেনি, এই জন্য যারা নবীরে বেশি ভালোবাসে তারা নবীর দুরূদ শরীফ বেশি বেশি পড়ে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা সবাই নবীর দুরূদ পড়তে চাই কিনা, আরো জোরে কোন চাই কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট দুরূদ শরীফ। এই দুরূদটা যদি কোনো ব্যক্তি নবীর শানে 1000 বার পড়ে, আল্লাহ রাসূল বলে হাত্তা লা ইয়ামুতু, তার মরণই হইতো না যতক্ষণ পর্যন্ত আমি নবীর এসে না দেখবি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেন আপনি এবং আমাকে নবীর দুরূদ পড়ার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার এখানে অসমাপ্ত আলোচনা ইখতিসার করতে হয়েছে, আমার আরেকটা মাহফিল যাইতে হয়। আলিমুদ্দিন সিদ্দিকী সাহেব উনিও এসেছেন, উনিও জিকির পড়াবেন, আমি বেশি জিকির করতে পারলাম না, বক্সটা একটু দুর্বল, আরেকদিন ইনশাল্লাহ সাদিয়ার সাথে হবে ইনশাল্লাহ। এই বলে আমার অসমাপ্ত আলোচনা এখানে ইখতিসার করলাম। হাযা লাক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।